ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার শিখে চ্যানেলকে খুব তাড়াতাড়ি মনিটাইজ করুন। দেখুন, আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে আপনি যদি খুব তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে চান, তাহলে আপনাকে সবার আগে কিন্তু ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার কিন্তু শিখতে হবে। আর যদি আপনি 2-3 বছর আগে চ্যানেল তৈরি করেছেন, সেই চ্যানেলের মধ্যে আপনি কন্টিনিউ এখনও পর্যন্ত কাজ করে যাচ্ছেন, তারপরেও আপনি সেই চ্যানেলটির মধ্যে কিছুতেই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে চ্যানেলটিকে মনিটাইজ করতে পারছেন না, তাহলেও আপনাকে বারবার বলছি ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। কারণ এই ভিডিওটিতে আমি ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার সম্পর্কে কিন্তু আলোচনা করব। এই ভিডিওটিতে আমি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব, সেই বিষয়গুলিকে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে সঠিকভাবে ফলো করে যদি আপনি কাজ করেন, তাহলে কিন্তু 100% কিন্তু আপনার চ্যানেলের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি কিন্তু মনিটাইজ করে ফেলতে পারবেন। তাই ভিডিওটিকে একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি ভিডিওটিকে পুরোটা দেখার পর আপনারা এই ভিডিও থেকে অনেক কিছুই কিন্তু জানতে পারবেন এবং অনেক কিছুই কিন্তু আপনারা শিখতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো চলুন, আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। আপনারাও আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নেবেন। ওকে, তো ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর কিন্তু আমি আমার অন্য একটি চ্যানেলকে কিন্তু এখানে কিন্তু ওপেন করে নিয়েছি। এই চ্যানেলটা কিন্তু আমার মনিটাইজ চ্যানেল। ওকে, তো চ্যানেলটিকে ওপেন করে নেওয়ার পর নিচেই যে অ্যানালিটিক্স অপশনটি রয়েছে, এই অ্যানালিটিক্স অপশনটির মধ্যে কিন্তু টাচ করতে হবে। তো এখান থেকে আমি অ্যানালিটিক্স অপশনটির মধ্যে টাচ করছি। অ্যানালিটিক্স অপশনটির মধ্যে টাচ করার পর ওপরে কিন্তু অনেকগুলি সেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রথমে হচ্ছে ট্রেন্ড, তারপর হচ্ছে ওভারভিউ, তারপর হচ্ছে কন্টেন্ট, তারপর হচ্ছে অডিয়েন্স। এবং আপনার চ্যানেলটি যদি মনিটাইজ চ্যানেল হয়ে থাকে, তাহলে আপনারা পাশেই কিন্তু রেভিনিউ অপশনটিকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমার চ্যানেলটা যেহেতু মনিটাইজ চ্যানেল, সেই জন্য কিন্তু পাশেই আমি রেভিনিউ অপশনটিকে কিন্তু পেয়ে গেছি। ওকে, তো আপনাদের চ্যানেলটা যদি মনিটাইজ চ্যানেল না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা প্রথমে 4টি অপশনকে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। তো এই 4টি অপশনের প্রথমেই রয়েছে ট্রেন্ড। এই ট্রেন্ড অপশনটির মধ্যেই আপনাদেরকে টাচ করতে হবে। তো এখান থেকে আমি ট্রেন্ড অপশনটির মধ্যে টাচ করছি। ট্রেন্ড অপশনটির মধ্যে টাচ করার পর আপনাদের সামনে ঠিক এই ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। তো তার নিচেই আপনারা এখান থেকে দেখতে পাবেন যে টপ সার্চেস, এর পাশে আপনাদেরকে এই অ্যারো চিহ্নটি রয়েছে, এই অ্যারো চিহ্নটির মধ্যে আপনাকে টাচ করতে হবে। তো এখান থেকে আমি অ্যারো চিহ্নটির উপর টাচ করছি। তো অ্যারো চিহ্নটির উপর টাচ করার পর আপনাদের সামনে টপ সার্চেস, অর্থাৎ টপ সার্চেসের মধ্যে যে সমস্ত কিওয়ার্ডগুলি, এখন এই টপ সার্চেসের এই কিওয়ার্ডগুলিকে নিয়েই কিন্তু আপনাকে আপনার চ্যানেলের মধ্যে ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। আর তাহলেই কিন্তু দর্শকরা আপনার ভিডিওগুলিকে কিন্তু সার্চ করে করে কিন্তু দেখবে। আর যদি আপনার ভিডিওগুলিকে আপনি একবার সার্চে পাঠাতে পারেন, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু জেনারেট হবে, যার ফলে আপনার ভিডিওতে বেশি বেশি ভিউজ আসবে। আর বেশি ভিউজ আসা মানেই হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু আপনার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে কিন্তু মনিটাইজ করে ফেলতে পারবেন। তো এখান থেকে আপনাদেরকে অবশ্যই কিন্তু টপ সার্চেসের মধ্যে আসার পর যে সমস্ত কিওয়ার্ডগুলি এখানে দেখাবে, সেই সমস্ত কিওয়ার্ডগুলির ওপরেই কিন্তু আপনাকে একটা একটা করে ভিডিও তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করে যেতে হবে। তো এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। ব্যাকে চলে আসার পর তার নিচেই কিন্তু আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী অনেক ভিডিও কিন্তু নিচে কিন্তু শো করবে। সেই ভিডিওগুলি কিন্তু রিসেন্ট কিন্তু আপলোড করা হয়েছে, সেই ধরনের ভিডিও কিন্তু আপনাকেও আপনার চ্যানেলের মধ্যে তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। আর তাহলেই কিন্তু আপনার চ্যানেলের সেই ভিডিওগুলিতেও কিন্তু বেশি বেশি কিন্তু ভিউজ কিন্তু জেনারেট হবে। ওকে, তো তারপর আপনাদেরকে পাশেই ওভারভিউ সেকশনটি রয়েছে, এই ওভারভিউ সেকশনটির মধ্যে চলে আসতে হবে। তো এখান থেকে আমি 2 নম্বরে ওভারভিউ সেকশনটির মধ্যে চলে আসছি। ওভারভিউ সেকশনটির মধ্যে আসার পর আপনাদেরকে একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে আপনারা পেয়ে যাবেন টপ কন্টেন্ট। লাস্ট 28 দিন আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলি বেশি বেশি ভিউজ জেনারেট করেছে, সেই ভিডিওগুলি কিন্তু টপ কন্টেন্টের মধ্যে কিন্তু থাকবে। সেই একই ধরনের কন্টেন্ট আপনাকে দ্বিতীয়বার আবারও আপনার চ্যানেলের মধ্যে বেশি ইনফরমেশন যুক্ত করে কিন্তু আপনাকে আবারও সেই ভিডিওগুলিকেই আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করে যেতে হবে। আর তাহলে কিন্তু অডিয়েন্সরা কিন্তু সেই ভিডিওগুলিকেও ধৈর্য ধরে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু দেখবে। যেহেতু এই ভিডিওগুলিকে অডিয়েন্সরা কিন্তু পছন্দ করছে, সেই জন্য কিন্তু এই ভিডিওগুলিতে বেশি বেশি ভিউজ কিন্তু জেনারেট হয়েছে। সেই জন্য আপনাকে সেম টপিকের ওপর আবারও বেশি ইনফরমেশন যুক্ত করে আপনাকে আবারও আপনার চ্যানেলের মধ্যে ভিডিওগুলিকে আপলোড করে যেতে হবে। আর তাহলে কিন্তু সেই ভিডিওগুলিতেও বেশি বেশি ভিউজ আসবে, সাবস্ক্রাইবার বাড়বে, যার ফলে কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি কিন্তু মনিটাইজ করতে পারবেন। তো আশা করছি আপনারা এই বিষয়টিকেও ভালোভাবে বুঝতে পেরেছেন। তো তারপর আপনাদেরকে পাশেই 3 নম্বরে কন্টেন্ট সেকশনটির মধ্যে চলে আসতে হবে। তো এখান থেকে আমি পাশে 3 নম্বরে কন্টেন্ট সেকশনটির মধ্যে চলে আসছি।
তো 3 নম্বরে কন্টেন্ট সেকশনটির মধ্যে আসার পর একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনাদেরকে এই জায়গাটিতে আপনাদেরকে স্লাইড করে বাম দিকে চলে আসতে হবে। বাঁ দিকে আসার পর এখান থেকে আপনাদেরকে কন্টেন্ট সাজেস্টিং ইউ এই অপশনটির মধ্যে আপনাদেরকে টাচ করতে হবে। তো এখান থেকে আমি কন্টেন্ট সাজেস্টিং ইউ এটার মধ্যে আমি টাচ করছি। কন্টেন্ট সাজেস্টিং ইউ এটার মধ্যে টাচ করার পর এখানে কিন্তু অনেক ধরনের টপিক কিন্তু এখানে চলে আসবে। আপনার ক্যাটাগরি অনুযায়ী যে সমস্ত টপিকগুলি এখানে শো করবে সেই ধরনের টপিকগুলির ওপর কিন্তু আপনাকেও আপনার চ্যানেলের মধ্যে আবারও বেশি বেশি করে ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। আর তাহলেই দেখবেন দর্শকরা সেই ভিডিওগুলিকেও কিন্তু ধৈর্য ধরে কিন্তু শেষ পর্যন্ত দেখবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে বেশি বেশি ভিউস আসবে। আর বেশি ভিউস আসা মানেই হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু 1000 সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, এটার মধ্যে আসার পর আপনাকে দেখতে হবে যে আপনার চ্যানেলের রিলেটেড কোন কোন টপিকগুলি এখানে শো করছে, সেই ধরনের টপিকগুলির ওপর আপনাকে বেশি বেশি করে কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। তো আশা করছি আপনারা এটাকেও ভালোভাবে বুঝতে পেরেছেন। তো তারপর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে আপনারা পেয়ে যাবেন কি মুভমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন, এই জায়গাটির মধ্যে আপনাদেরকে চলে আসতে হবে। এখানে আসার পর আপনারা দেখে নিতে পারবেন যে আপনি আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওগুলি কীরকম পারফর্ম করছে। তো এখান থেকে আপনারা ইন্ট্রোস দেখতে পারবেন, টপ মুভমেন্টস দেখতে পারবেন, তারপর স্পাইক দেখতে পারবেন, তারপর ডিপস দেখতে পারবেন। তো এখান থেকে আপনাদেরকে টপ মুভমেন্ট এটার মধ্যে আপনাদেরকে টাচ করতে হবে। তো এখান থেকে আমি টপ মুভমেন্টস এটার মধ্যে টাচ করছি। টপ মুভমেন্টের মধ্যে যে ভিডিওগুলি শো করবে সেই ভিডিওগুলিকেই কিন্তু দর্শকরা কিন্তু ধৈর্য ধরে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু দেখছে। সেই জন্য আপনাকে সেই ধরনের ভিডিওই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে তৈরি করে কিন্তু আপনাকে আপলোড করে যেতে হবে। আর তাহলেই দেখবেন সেই ভিডিওগুলিকেও দর্শকরা কিন্তু ধৈর্য ধরে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। আর যত আপনার চ্যানেলের ভিডিওগুলিকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবে তত কিন্তু ইউটিউব আপনার ভিডিওগুলিকে আরও নতুন নতুন অডিয়েন্সের কাছে কিন্তু তুলে ধরবে, যার ফলে কিন্তু আপনার সেই ভিডিওগুলিতে আরও বেশি বেশি ভিউজ জেনারেট হবে। আর বেশি ভিউজ জেনারেট হলেই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আশা করছি আপনারা এটাকেও ভালোভাবে বুঝতে পেরেছেন। তো তারপর আপনাদেরকে পাশেই ওপরে আপনাদেরকে অডিয়েন্স সেকশনটির মধ্যে চলে আসতে হবে। তো এখান থেকে আমি 4 নম্বরে অডিয়েন্স সেকশনটির মধ্যে চলে আসছি। তো অডিয়েন্স সেকশনটির মধ্যে আসার পর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনাদেরকে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, অর্থাৎ আপনার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রেখেছে, আপনার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা লাস্ট 7 দিনে অন্য কোন চ্যানেলের ভিডিওগুলিকে দেখছে সেই ভিডিওগুলিকে কিন্তু আপনারা এই জায়গাটির মধ্যে কিন্তু দেখতে পারবেন। তো এই জায়গাটির মধ্যে যে ভিডিওগুলি শো করবে সেই ধরনের ভিডিওই কিন্তু আপনার চ্যানেলের সাবস্ক্রাইবাররা কিন্তু ধৈর্য ধরে কিন্তু সেই ভিডিওগুলিকে দেখছে। সেই জন্য আপনাকে এই জায়গাটির মধ্যে যে ভিডিওগুলি থাকবে সেই একই ধরনের ভিডিও কিন্তু আপনাকে আপনার চ্যানেলের মধ্যে তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। আর তাহলেই দেখবেন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবাররা কিন্তু সেই ভিডিওগুলিকেও কিন্তু দেখবে। তো আশা করছি আপনারা এই বিষয়টিকে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো তারপর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনারা এই জায়গাটির মধ্যে দেখতে পাবেন যে চ্যানেলস দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচ, অর্থাৎ আপনার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারা আর অন্য কোন চ্যানেলগুলিকে সাবস্ক্রাইব করে রেখেছে সেটা কিন্তু আপনারা এই নিচের কিন্তু এই জায়গাটির মধ্যে কিন্তু দেখতে পারবেন। তো সেই সমস্ত চ্যানেলগুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ফলো করে রাখতে হবে। তারা তাদের চ্যানেলের মধ্যে কোন টপিকের ওপর ভিডিও আপলোড করছে সেই বিষয়গুলিকে কিন্তু আপনাকে কিন্তু ফলো করে তারপর কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। আর তাহলেই দেখবেন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবাররাও আপনার ভিডিওগুলিকে কিন্তু ধৈর্য ধরে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু দেখবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হয়ে আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজ কিন্তু করে ফেলতে পারবেন। দেখুন, আপনি যে নতুন নতুন ভিডিওগুলিকে তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করছেন সেই ভিডিওগুলি পাবলিক করার পর কিন্তু প্রথমত কিন্তু ইউটিউব কিন্তু আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারদের কাছে কিন্তু ভিডিও নোটিফিকেশন কিন্তু পাঠাচ্ছে। কিন্তু আপনার চ্যানেলের সাবস্ক্রাইবাররাই যদি আপনার ভিডিওগুলিকে না দেখে তাহলে কিভাবে আপনার ভিডিওগুলিকে নতুন নতুন অডিয়েন্সের কাছে ইউটিউব তুলে ধরবে? সেই জন্য আপনাকে এমনভাবে ভিডিও তৈরি করতে হবে যেন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবাররা আপনার ভিডিওগুলিকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখে। আর তাহলেই দেখবেন যত আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার আপনার ভিডিওগুলিকে ধৈর্য ধরে দেখবে তত কিন্তু ইউটিউব কিন্তু আরও নতুন নতুন অডিয়েন্সের কাছে কিন্তু আপনার ভিডিওগুলিকে কিন্তু তুলে ধরবে, যার ফলে কিন্তু নতুন নতুন দর্শক কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আসবে এবং তাদের যদি আপনার ভিডিওগুলিকে দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু তারা অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো ওয়াইটি স্টুডিওর মধ্যে এই বিষয়গুলিকে ফলো করে যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে কাজ করেন তাহলে 100% কিন্তু আপনার চ্যানেলের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে আপনি আপনার চ্যানেলটিকে কিন্তু মনিটাইজ করে ফেলতে পারবেন।
তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি কল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।